হাজার হাজার বছর কেটে গেছে, তুমি টের পাও নাই। তোমাকে আল্লাহ এই কবরের ভিতরেই তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তোমার ঘুমের মধ্যেই করে দিয়েছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, কেননা আল্লাহর পথে যারা থাকে, আল্লাহর পথে যারা শহীদ হয়, কোরআন মাফিক যারা জীবন গড়ে, তারা কখনো মরে না। তারা মরে নাকি? তারা কখনো মরে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা কোরআনুল কারীমের 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলে দিলেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, চলে, মরে, আল্লাহ রাস্তায় যারা জীবনটাকে বিলিয়ে দেয়, আল্লাহ রাস্তায় থেকে যারা কবরে চলে যায়, ব্যাখ্যা অনেক, কবরে চলে যায়, তারা মরে না, তারা কবরেও জিন্দা থাকে। বাল আহইয়া, তারা জিন্দা, ওলা কিল্লা তাশউরুন, কিন্তু তোমরা জানো না। অনেক নাস্তিকের বাচ্চা আছে, তারা বলে যে নবীজি পচে গলে শেষ, কবরের ভিতরে পচে গলে শেষ হয়ে গেছে, নবীজির কোনো অস্তিত্ব কবরে নাই। ও মুসলমান, এই নাস্তিকেরা, তোমরা শুনে নাও, এই আয়াতটা তার প্রমাণ হলো। আমার আল্লাহ বললেন যে যারা শহীদ হয়, আল্লাহ রাস্তায় থেকে যারা মরে যায়, কবরে যায়, তারা যদি কবরে জীবিত থাকে, আমার নবী কি শহীদদের চেয়ে নবীদের মর্যাদা কম নাকি? আমার নবীর মর্যাদা শহীদের চেয়ে কম নাকি? আমার ভাইয়েরা, আমার নবীজির মর্যাদা কারো সাথে তুলনা করা যায় না। আমার নবীর মর্যাদা কারো সাথে তুলনা করা যায় না। আমার নবী যখন থুতু ফেলতেন না, সাহাবারা ইতিমের মতো এসে হাত পাতায়া দিত, এ নবী আল্লাহ, আমার হাতে থু দেন, আমার হাতে দেন। যে সাহাবীর হাতে থুতু মোবারক পড়তো, ওই সাহাবী ভাবে হাতের মধ্যে ভাই মালিশ করতেন, মুখের উপরে আস্তে করে, সোনো যেমন মাকে না মানুষ, এভাবে মুখের মধ্যে ঘষতেন। পার্শ্বের সাহাবীকে বলতেন, সাহাবী ভাই, ও আমার বন্ধু, আমি যদি মরে যাই, কবরে ঘুমাবো, জাহান্নামের আগুনের ক্ষমতা নাই আমার মুখটা জ্বালিয়ে দিতে পারে। তার কারণ যে নবীর থুতু মুবারক মুখে মেখে নিয়েছি, জাহান্নামের আগুন আমার মুখের জন্য হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে ছাগলের বাচ্চারা কয় কি? হ্যাঁ, ছাগলের বাচ্চারা বলে কি? আমার নবী বলে কবরে বলে মিশে গেছে। হ্যাঁ, যারা এই মন্তব্য করে, আমার তো বিশ্বাস আপনাদের এই সিংহের গাড়ি, রংপুর সিংহের গাড়িতে যেগুলা মাদি বকরি আছে, যেগুলা বাচ্চা দেয়, এটা বকরি কয়, আর যেগুলো প্রোডাকশন দেয় এটাকে পাটা কয়, ঠিক কিনা? আমি কি ভুল কইছি? খাসি বলেন, যেটার বেশি আউট করে ওটা হলো খাসি, আর যেটা আউট করে ওটাকে পাটা কয়। তাহলে আপনার তিনটা জাত, যেমন মানুষের মধ্যে জাত হয়েছে তিনটে, একটা পুরুষ, একটা নারী, একটা হলো হিজলা, পুরুষও নয় নারীও নয়, কথা কন। এদের ছাগলের মধ্যে তিনটা জাত আছে, একটা হলো কি বকরি, একটা হলো পাটা, আর একটা হলো খাসি, কথা কন একে। আমার ভাইয়ারা তাকান, খেলা তো কেবল শুরু। আমার এই যুবকেরা তাকাও আমার দিকে। হ্যাঁ, প্রধান বক্তাকে দিতে হয় 12টার পরে, তাহলে ওয়াজ কি সুন্দর জমে, কথা কন না কেন? হ্যাঁ, হোক পরিস্থিতি, অনেক সময় কমিটি চেষ্টা করে, যত পরিস্থিতি একটু হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, করার কিচ্ছু নেই, কথা কন ঠিক কিনা? করার কিচ্ছু নাই, মেনে নিতে হবে, মানলেই কোনো সমস্যা নেই। তাহলে এই যে বকরি যেটায় দুধ দেয় বাচ্চাকে, এখন আপনারা কন, এই বকরির বাট ওলান একটা, বাট কয়টা ভালো কি জানেন তো? না, আজকে বাড়ির যা ভালো কি দেখবেন, বাট কয়টা, কয়টা দুধ, কয়টা বাট? 2টে। আর এই 1 কেজি একটা কষে, কয়টা? 2টে। তাহলে বকরির, কোনো বকরির বাচ্চা হয় 3টে, কোনো বকরির হয় 1টা, কোনো বকরির হয় 3টে, কোনো বকরির হয় 2টে, কোনো বকরির হয় 4টে 5টা করে হয় না? আমার ভাইয়েরা, যদি ভাগ্যবান বেডিস হয় তাহলে 4টে 5টা হয়। তো এখন দেখা গেছে বাচ্চা হয়েছে 3টে, কয়টা?
তিনটা, বাট কয়টা? দুইটা। এখন দুইটাই যদি চষে আর একটাই কি করে? চান্স নেওয়ার জন্য কি করে? মানে হোটলায় না, মাথা দিয়ে হেলে গুতাগুতি করে। তা আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীকে যারা অকথ্য ভাষায় খারাপ মন্তব্য করে, আমার নবীকে যারা ব্যঙ্গোক্তি করে, আমার নবীকে যারা অপমানের চোখে দেখে, আমার নবীকে যারা অপমান করে, এরা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা। কথা কন, কয় নাম্বার বাচ্চা? 3 নাম্বার বাচ্চা। এরা হলো ছাগল। এরা আরেকটা জাত আছে রাম ছাগল, এরা হচ্ছে রাম ছাগল। কথা বলেন ঠিক কিনা? এদের ওই মেয়ে 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 করতে জীবন শেষ হয়ে যাবে, এদের কপালে কিচ্ছু নাই। কথা কন। এজন্য আমার মুসলমানেরা খুব মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক বললেন, রাস্তায় আল্লাহ রাস্তায় যারা মরে যায়, শহীদ হয়ে যায়, জীবনটা দেয়, চলতে চলতে জীবনটা চলে যায়, এরা মরে না, বরং এরা হলো জীবিত। বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তাহা জানো না। তাই বলা হয়েছে ওয়াল রিজাল কুবুরু বুসিরাত, এবং যখন কবর উন্মোচিত করা হবে, ডাক দেওয়া হবে, কবর থেকে উঠবে, সবাই উঠবে, নবী হোক রাসূল হোক আর মহিলা পুরুষ যাই হোক না কেন, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহু আকবার। কারো পরনে কোনো কাপড় থাকবে না, সব উলঙ্গ অবস্থায়। এই হাদিস যখন হুজুর বলছেন বিবিদের সামনে, বিবিরা বললেন, ইয়া নবী আল্লাহ, আমাদের কি সেদিন শরম লাগবে না? সবাই যদি ল্যাংটা অবস্থায় ওঠে তাহলে থেকে শরম কি লাগবে না? হুজুর বললেন, আয়েশা শোনো, শরম তো দূরের কথা, এমন পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে কেউ কখনো নিজের দিকে তাকার সুযোগ হাফ সেকেন্ডও পাবে না। মাথা উপরের দিকে থাকবে আর বলতে থাকবে, ইয়া নফসি নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। হাফ সেকেন্ডের জন্য, 1 পোয়া সেকেন্ডের জন্য, একেবারে সামান্যতম সেকেন্ডের জন্য সে মাথা নিচের দিকে করার, চোখ নিচের দিকে করার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, সেই কবর এত ভয়াবহ জায়গা। কারো জন্য কবরটা জান্নাতের বাগান, কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত। আপনারা শুনেছেন হাদিসের ভিতরে অনেক আলেম ওলামা বক্তব্য দিয়ে বলেছেন যে কবরে রাখার পরে নাফরমানের জন্য 99টা সাপ আসবে। আল্লাহু আকবার। কয়টা সাপ আসবে? এ আমার মায়েরা যারা বসে বসে আছেন, মাগো, একটা হাদিস মনে পড়ে গেল কুরআনুল কারীমের ভিতরে এবং তিরমিজি শরীফের ভিতরে। এই হাদিসটি কোরআনের কিছু অংশ এখানে দেওয়া হয়েছে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে সমস্ত নারীগুলো তারা মাথার চুলগুলো এদিক ওদিক এলোমেলো শ্যাম্পু মাইখা ফিকায়া মাথার চুল পর পুরুষকে দেখিয়ে বেড়ায়, সুপার মার্কেটে যায়, বিভিন্ন জায়গায় যায়, মাথার চুল পর পুরুষকে দেখায়। হয়তো হাদিসটা এই সিংহের গাড়ির কোনো আলেম, কোনো মুসলমান আজ পর্যন্ত শোনেন নাই। নতুন একটা হাদিস শুনে যান, আপনাদের কাজে লাগবে। সেটি হলো আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে মহিলাগুলো মাথার চুলকে এলোমেলো করে সেজে গুজে পর পুরুষকে দেখাবে, ওই মাথার চুলে যতগুলো চুল থাকবে ততটা চুলে এক একটা চুল এক একটা করে সাপ হবে, আর ওই নাফরমানকে পেঁচায়া পেঁচায়া ধরে দংশন করতে থাকবে। আর যদি এই চুল শুধু তোমার স্বামীকে দেখাও, কাকে দেখাও? তোমার স্বামীকে দেখাও। এই চুল সাইজা গুইজা শ্যাম্পু দিয়া, ওঠ পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ, মুখ পালিশ যা আছে দিয়া, স্বর্ণ টর্ণ পরে, বিয়ের শাড়িটা বাহির করে পরে একটা ডিজাইন দিয়া, মহারানী শোনো, তিব্বত শোনো, ঘষি ঘষি গালের মধ্যে মাইকা যদি আপনি স্বামীকে রণমঞ্জন যদি আনন্দ দিতে পারেন, আপনার স্বামী আপনার চুলের মধ্যে হাত দিবে, সুন্দর কি পিছলা পিছলা লাগবে, কি যে আনন্দ বুকে জড়িয়ে নেবে। আমার রাসূল বলেছেন যে ওই মহিলার, ওই স্ত্রীর মাথায় যত চুল তত সওয়াব আল্লাহ স্বামী স্ত্রীর আমল নামায় দিয়ে দিবেন। হ্যাঁ, কিন্তু সেটা কি করে?
এই জন্য আমাদের এক বক্তা ছিল, এখনো আছে, উনি মাঝে মাঝে অসুস্থ হন, আমির হামজা, কুষ্টিয়া। মালটা ছোট কিন্তু কাম বড়, কথা কয় না কে? হ্যাঁ, লক্ষ্য না ছোট কিন্তু কাম অনেক বড়। আমির হামজা বলেছেন আক্ষেপ করে, হায় রে, রাত জায়গা কষ্ট করে হাল দিয়া রিক্সা চালায়া, ভ্যান চালায়া, অটো চালায়া, ড্রাইভারি করিয়া, তারপরে চাকরি করে কষ্ট করে সোনো পাউডার কিনি দেই আমরা, মজা মারে রিক্সাওয়ালা আর ভ্যানওয়ালারা। কথা কন না কেন? হ্যাঁ, কথা কন। খালি বাইরে খালি যাওয়ার, যদি খালি সুপার মার্কেট যাবে, সাগার বাড়ি যাবে, তারপরে বোনের বিয়া, তারপরে শালার বিয়া, বন্ধুর নাতনির বিয়ে, খালি ওদের খালি বলি দেখেন থামা যায় কিনা, থামা যায় না। সাজি গুজি চলল মুসলমানের বেটি, ইসলাম করছে মাটি, কবরে গেলে আল্লাহর ফেরেশতা লাগাইবে